আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত কুমিল্লা বোর্ড 2024-এর একটি সৃজনশীল। তো চলো দেখে নিই আগে প্রশ্নটি সৃজনশীলটি কি ছিল। এখানে উদ্দীপক ছিল cos theta plus cos theta is equal to m এবং cot theta minus cos theta is equal to n। ক নং প্রশ্নটি ছিল থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 3 sin theta minus 4 sin cube theta এর মান নির্ণয় করো। খ নং ছিল m by n is equal to 2 root 3 by 2 minus root 3 2 plus root 3 by 2 minus root 3 হলে tan theta এর মান নির্ণয় করো। গ নাম্বার ছিল প্রমাণ করো যে m square minus n square whole square is equal to 16 mn। তো প্রথমটা আমরা আগে সমাধান করি। থিটা is equal to 60 ডিগ্রি হলে 3 sin theta minus 4 sin cube theta এর মান কত? তো এখানে দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি আর প্রশ্নটি হচ্ছে 3 sin theta minus 4 sin cube theta। তো এখানে থিটার মান যেহেতু দেওয়া আছে আমরা থিটার মানটা বসাইলাম এবং তারপরে আমরা যেহেতু জানি যে sin 60 ডিগ্রির মান √3/2, সুতরাং এখানে sin 60 ডিগ্রির পরিবর্তে আমরা √3/2 বসালাম। তো যেখানে sin কিউব ছিল এখানে √3/2 হোল কিউব হয়ে গেছে। এখন আমরা 3 এবং √3 গুণ অবস্থায় আছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই 3টা √3 সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। কিভাবে? এটা নিচে 1 আছে, তো আমরা জানি লবে লবে গুণ হয় এবং হরে গুণ হয়। তো 3 আর √3 গুণ করলে 3√3/2 আর এখানে 4 √3/2 হোল কিউবের সাথে গুণ অবস্থায় আছে। তো আমরা √3/2 হোল কিউব সমান 3√3/8 লিখেছি। এটা কিভাবে হলো একটু দেখে নিই চলো। এখানে 3√3/2 হোল কিউব সমান 4√3 এর ব্যাখ্যাটা হচ্ছে 3√3/2 হোল কিউবের মানে হচ্ছে 3√3/2 তিনটা রয়েছে গুণ অবস্থায়। তো আমরা তিনটার মধ্যে যখন প্রথম দুইটাকে গুণ করলাম তখন এটার উপরে স্কয়ার হয়ে গেল। স্কয়ার এবং রুট আমরা জানি কাটা যায়, কর্তন যায়, সেক্ষেত্রে আমরা স্কয়ার রুটে কাটা গেলে থাকবে 3 আর 2 দুগুণা 4 আর এখানে 3√3 হয়ে গেল। তো আগের নিয়ম অনুসারে 4 এবং 2 গুণ হবে আর 3 এবং √3 গুণ হবে। গুণ হলে এখানে আমরা পেয়ে যাব 3√3/8। তো এর পরের অংশে আমরা 3√3/8 into 4 কে আমরা 3√3/2 লিখলাম। এটা কিভাবে লিখলাম দেখো, যেহেতু 4 into 3√3/8 পরস্পর গুণ হবে সেক্ষেত্রে 4 এবং নিচের হরের যে 8 আছে এরা পরস্পর ভাগ হবে। তো ভাগ করলে পরে আমাদের ভাগফল থাকবে 2। তো ওই দুইটা রেখে দিলাম, তো হয়ে গেল 3√3/2। এখন 3√3/2 minus 3√3/2 দুটো যদি পরস্পর বিয়োগ করি তাহলে आंसर চলে আসে 0। তো অর্থাৎ নির্ণয় মান আমরা পাইলাম 0। তো ক নম্বরের आंसरটা অবশ্যই বুঝতে পারছি। এখন খ নম্বরে যাই। খ নম্বরে বলা হয়েছে m by n equal to 2 plus √3 by 2 minus √3 হলে tan theta এর মান নির্ণয় করো। তো এখানে আমরা জানি উদ্দীপকে দেওয়া আছে cot theta plus cos theta is equal to m এবং cot theta minus cos theta is equal to n এবং m by n is equal to 2 plus √3 by 2 minus √3। তো প্রথম কাজ হচ্ছে আমরা মান বসাইলাম। তো মান এখানে m এর মান হচ্ছে cot theta plus cos theta এবং n এর মান হচ্ছে cot theta minus cos theta। পরের কাজটা করলাম আমরা সেটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়মটা আমরা 11.1 এ শিখেছি, ওইখানে একটু ফলো করলে পেয়ে যাবা। তো যোজন বিয়োজনের ক্ষেত্রটা এখানে আলোচনা করছি না। এখানে যোজন বিয়োজন করার ফলে আমাদের উপরে cot theta plus cos theta plus cot theta minus cos theta হয়েছে এবং নিচে cot theta plus cos theta, এই যে দেখো cot theta plus cos theta এখানে মাইনাস ছিল, এই মাইনাসে আর এই মাইনাসে যখন গুণ করলাম মাইনাসে প্লাস, এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। একই অবস্থা এখানে হয়েছে মাইনাসে প্লাস। এরপরের কাজটা আমরা করব কি, cos theta plus cos theta এবং minus cos theta লব থেকে কাটা যাবে। এই যে এই দুইটা কাটা যাবে, এখানে একটু লক্ষ্য করে দেখো যে এই দুইটা কাটা যাবে, প্লাস cos theta মাইনাস cos theta আর নিচে প্লাস cot theta মাইনাস cos theta কাটা যাবে। একই কাজটা এখানে করব আমরা, -√3 প্লাস √3 এবং +2 নিচে -2 কাটা যাবে। অবশিষ্ট এখানে থেকে যাবে 2 cot theta, নিচে থাকবে 2 cos theta আর এখানে থাকবে 2 আর 2 যোগ করলে 4 আর নিচে 2√3।
তো বুঝতে পারছি। যেটা বলছিলাম, দেখো এখানে 2 cot থিটা এবং 2 cos থিটা রয়ে গেছে 4/2√3। এখানে এই 2 আর এই 2 কাটা যাবে, আর এখানে 4 কে যখন 2 দিয়ে ভাগ করব তখন উপরে একটা 2 থেকে যাবে। তো cot থিটা আর cos থিটা, এখানে দেখো যদি আমরা এই cot থিটা এবং cos থিটাকে ভাঙি, তাহলে cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর cos থিটা নিচে থেকে যাবে, এটাকে ভাঙবো না। এরপরে যেহেতু cos থিটা বাই sin থিটাটা cos থিটার সাথে ভাগ অবস্থায় আছে, আমি যদি cos থিটাকে গুণ অবস্থায় বানাইতে চাই তাহলে 1/cos থিটা লিখতে হবে। এখন এই cos থিটা আর cos থিটা কাটা যাবে, এই যে দেখো এটা আর এটা কাটা যাবে লব এবং হরে উপরে নিচে, অবশিষ্ট থেকে যাবে আমাদের 1/sin থিটা। তো 1/sin থিটা সমান 2/√3। এখন যদি আমরা sin থিটা 1/sin থিটাকে sin থিটা লিখি, তাহলে 2/√3 কে লিখতে হবে √3/2। তারপরে √3/2 হচ্ছে sin 60 ডিগ্রি মান, তার মানে সাইনে সাইনে কাটা যাবে, থিটা সমান 60 ডিগ্রি। তো থিটা সমান যেহেতু 60 ডিগ্রি, tan থিটা সমান হবে tan 60 ডিগ্রি, যেহেতু আমরা থিটার মানটা এখানে বসাইলাম। এখন tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে নির্ণয় মান থিটা সমান হচ্ছে √3। তো আশা করি খ নাম্বারটা বুঝতে পারছি। আমরা এখন গ নাম্বারের দিকে একটু যাই, দেখি গ নাম্বারে কি লেখা আছে। গ নাম্বারে লেখা আছে যে প্রমাণ করো যে m² - n² হোল স্কয়ার সমান 16 mn। সেক্ষেত্রে আগের মতো আমরা দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা সমান m এবং cot থিটা মাইনাস cos থিটা সমান n, এবং লেফট হ্যান্ড সাইড হচ্ছে m² - n² হোল স্কয়ার। সেক্ষেত্রে m এর মানটা বসাইলাম, যেহেতু m এর উপরে স্কয়ার আছে তার মানে m এর যে মান আছে ওই মানের উপরেও স্কয়ার দিতে হবে। একইভাবে n এর যে মান আছে ওই মানের উপরেও একটা স্কয়ার দিতে হবে। এখন আমি যদি cot থিটাটাকে a মনে করি এবং cos থিটাকে b মনে করি, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার হচ্ছে 4ab সূত্র, ওই স্কয়ারটা রেখে দিলাম, সমস্যা নাই। আর এই ভিতরের সূত্রটাকে, এই যে দেখো এই ভিতরের এই অবস্থাটাকে, এই জায়গাটাকে আমি 4ab হিসাবে ধরে নিলাম। এখন এখানে দেখো 4 এর উপরে স্কয়ার আছে মানে 16, এবং cot এর উপরে স্কয়ার আছে cot স্কয়ার, cos এর উপরে স্কয়ার আছে cos স্কয়ার দিয়ে দিলাম। এখন cos স্কয়ার সমান হচ্ছে 1 - sin স্কয়ার থিটা, আর cot স্কয়ার যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। তারপরে এই cot স্কয়ার দিয়ে যখন আমি 1 কে গুণ দিলাম cot স্কয়ার থিটা, এবং cot স্কয়ারকে যখন sin স্কয়ার দিয়ে গুণ দিলাম cot স্কয়ার * sin স্কয়ার থিটা। এখন এখানে cot স্কয়ার থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা বসাইলাম। তো এখানে এই sin থিটা আর sin স্কয়ার থিটা আর উপরের sin স্কয়ার থিটা, এই দুটো কাটা যাবে, এটা আর এটা ভাগ হবে, ভাগ প্রক্রিয়ায় কর্তন হয়ে যাবে। কর্তন হওয়ার পরে এখানে আমার অবশিষ্ট থেকে যাবে cot স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সরি cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো cot স্কয়ারটাকে cot কে যদি আমি a মনে করি এবং cos কে b মনে করি, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a + b * a - b, অর্থাৎ cot থিটা প্লাস cos থিটা cot থিটা মাইনাস cos থিটা। এখন এখানে cot থিটা প্লাস cos থিটার মান হচ্ছে m এবং cot থিটা প্লাস cos থিটার মান হচ্ছে n। সো মান বসাইলাম, মান বসাইলে দেখা যাচ্ছে যে এখানে 16 mn চলে আসছে, প্রমাণ হয়ে গেছে। অতএব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো এটা কিভাবে হয়েছে। তো এই ধরনের ইনফরমেটিভ এবং আরো যুগান্তকারী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং কোনো ধরনের কোনো কোয়েশ্চন থাকলে পরে অবশ্যই আমাকে কমেন্টে অথবা সরাসরি মেসেজ অপশনে গিয়ে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যার উপরে ডিপেন্ড করে নিত্য নতুন ভিডিও তৈরি করার। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।